তপ্ত বালুকে ছাপিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে বয়েছে কূটনীতির এক নতুন ঝড়, যে ঝড়ের কেন্দ্রে রয়েছে একটি জ্যামিতিক শব্দ হেক্সাগন। কোনো সাধারণ জ্যামিতি নয়, বরং এটি রাষ্ট্রনায়কদের দাবার বোর্ডের এমন এক চাল যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দীর্ঘ মানচিত্রের চিরচেনা সমীকরণ। বন্ধুত্বের হাত যখন সুদূর তেল আবিব থেকে প্রসারিত হয়েছে নয়াদিল্লি পর্যন্ত, তখন তার কম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদের নীতি নির্ধারক মহলেও। শত্রুমিত্রের এই পুরনো খেলায় এবার যুক্ত হয়েছে উগ্র অক্ষদমনের এক নতুন বয়ান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সামনে এনেছেন হেক্সাগন অফ অ্যালায়েন্স বা ৬ কোণ বিশিষ্ট একজোটের ধারণা, যেখানে পরিকল্পনা করা হয়েছে ইসরায়েলের সাথে ভারত, গ্রিস ও সাইপ্রাসকে এক সুতোয় গাঁথার লক্ষ্য। তথাকথিত উগ্র শিয়া ও উদীয়মান উগ্র সুন্নি অক্ষ মোকাবিলা করা। এই পরিকল্পনার ঠিক মাঝপথেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেল আবিব সফর বিশেষ তাৎপর্য বহন করেছে। পাকিস্তানের জন্য উদ্বেগের মূল কারণ ভারত ইসরায়েলের গভীর সামরিক ঘনিষ্ঠতা, বিশেষ করে আয়রন বিম ও আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রযুক্তি ভারতের হাতে আসা মানেই দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য ওলটপালট হয়ে যাওয়া। ইসলামাবাদ এই মৈত্রীকে কেবল প্রতিরক্ষা চুক্তি নয়, বরং তাদের ঘিরে ফেলার এক প্রক্সি কৌশল হিসেবে দেখেছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেছেন নেতানিয়াহুর এই হেক্সাগন যতটা না সামরিক জোট, তার চেয়ে বেশি রাজনৈতিক ব্র্যান্ডিং। আন্তর্জাতিক মহলে কোণঠাসা নেতানিয়াহু মূলত দেখাতে চেয়েছেন তিনি বিচ্ছিন্ন নন। তবে ভারত বরাবরই বাস্তববাদী, তারা চায় প্রযুক্তি ও বাণিজ্য, কিন্তু আরব বিশ্বের সাথে সম্পর্ক চুকিয়ে কোনো আদর্শিক যুদ্ধে জড়াতে তারা বরাবরই নারাজ। একদিকে তুরস্ক, সৌদি আরব ও মিশরের ক্রমবর্ধমান সমন্বয়, অন্যদিকে ভারত ইসরায়েল UAE ত্রিভুজ বলয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুই মেরুর টানাপোড়েন। এই জটিল গোলকধাঁধায় টিকিয়ে থাকতে পাকিস্তানের জন্য আঞ্চলিক সহযোগিতা ও দক্ষ কূটনীতির কোনো বিকল্প নেই বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।